তো রাধে রাধে প্রভুকার, আমি সন্তোষ তোমাদের সকলের দাস আবার হাজির তোমাদের সেবা। তো আজ আমি তোমাদের নিয়ে বসি রাধা মদন মোহন টেম্পল ইন হায়দ্রাবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ইতিমধ্যে করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইন্ট্রোটা বেশি বড় করবো না, চলো যা যাক শ্রী রাধা মদন মোহন ইসকন টেম্পল। তো ভিডিওতে এগোনোর আগে সবাইকে আবার সে একই রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ লাইক করলে আমি মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। তো আজকের ভিডিও আমি আমার প্রভুদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওর কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি জোগাড় করতে পারিনি, যেটা হচ্ছে কিনা মন্দিরের ডিটেলস। অথচ দেখো এই মন্দিরে আমি রেগুলার যাতায়াত করতাম, তার সত্ত্বেও মন্দিরের ডিটেলস জোগাড় করতাম। যাই হোক, কেউ কিছু মনে করুন, আমি পরবর্তী ভিডিও চেষ্টা করব মন্দিরের পুরো ডিটেলস তুলে ধরার। আর যারা হায়দ্রাবাদ থেকে আমাকে দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো, যাতে তোমার কাছের মানুষেরা এইসব মন্দিরে দর্শন করতে পারে। আর এই মন্দিরে যেতে হলে যে কোনো অটোওয়ালাকে ধরে বলবে অ্যাবিটস ইসকন টেম্পল যাবো। মন্দিরটি অপূর্ব সুন্দর, আর এই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে প্রভু শ্রীকৃষ্ণ আর দেবী রাধার বিগ্রহ। আর এই মন্দিরে গেলে প্রভু জগন্নাথেরও দর্শন করতে পারবে। মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এর পুরো ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর এর সাথেও লোকেশনও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে একটাই অনুরোধ করবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ একটি ভিডিও বানাতে অনেক 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 পরিশ্রম লাগে। আর এই মন্দিরে যদি একটু বেলা বেরিয়ে যাও, অর্থাৎ 4টে 4:30 দিকে, তাহলে তুমি মালা জপতে পারবে, ভগবত পাঠ শুনতে পাবে। আর এই মন্দিরে আরও মজা হয় সন্ধ্যা আরতির সময়। তো আমি আর একটি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো। আর অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই হচ্ছে মন্দিরের মেন গেট, যেটা মেন রোডে অবস্থিত। আর এর আরেকটি গেট আছে মন্দিরের পেছনের সাইডে, যেখানে আমরা প্রবেশ করব। আর এই গেটের সামনাসামনি জুতো রাখার জায়গা আছে, যেটা ফ্রি অফ কস্ট। আর এই গেট দিয়ে ঢুকতেই প্রথমেই ডান সাইডে পড়ে গোশালা, যেখানে তোমরা বসে প্রসাদ গ্রহণ করতে পারো। আর প্রসাদের জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর এই হলো আমার প্রভুর মন্দির। আর কৃষ্ণ মন্দিরের তিলক না কাটলে হয়, তিলক কাটার জন্য এক সাইডে মেয়েদের এক সাইডে ছেলেদের জায়গা আছে। আর আমি একটু বেলাবেলেই চলে গেছিলাম, যাতে মালা জপটা হাতছাড়া না হয়। তো ঠিক আছে, চলো আমি আর একটা কথা বলবো না, তোমরা তোমাদের মতো দর্শন করো। আর হ্যাঁ, কিছু সময়ের জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ রাখবো, তো এর কারণটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। ওখানে অত্যন্ত ভিড় ছিল, যার কারণে আমি প্রভু জগন্নাথ দেবের দর্শনটা একটু দূর থেকে করানোর চেষ্টা করছি, কারণ অতিরিক্ত ভিড় হয়ে গেলে ভিডিও করতে দেয় না। এইবার আমি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক টোটালি বন্ধ করে দেবো, কারণ এখান থেকেই আলাদা লেভেলের আনন্দ আছে। দেখো তোমরা। Hare Krishna Krishna
Krishna Krishna Krishna Hare 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 Rama But I am so unfortunate that I have no attraction for them. Sri Chaitanya Mahaprabhu ki jai, Sri Gaur Nitai ki jai, Sri Prabhupada ki Krishna Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna Krishna Hare 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 Namo Namo Radhe Krishna Prayasi Namo Namo Radhe Krishna আর এইটা হলো রোডের সাইডের গেট, যেখানে 108টি পদক্ষেপে 108টি কৃষ্ণ নাম অর্থাৎ মহামন্ত্র জপ করতে হয়। আর এই গেটের দেয়াল জুড়ে প্রভু শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে মহাভারত পর্যন্ত কিছু কারুকাজ করা আছে, যা এই মন্দিরকে আরো সুন্দর করে তুলেছে। আর এই গেট থেকে বেরিয়ে বাঁ সাইডে ইসকনের শপিং মল আছে, যেখানে তোমরা ফুল, করতাল, গোপী লেহেঙ্গা, তিলক, তুলসী কাঠের মালা, শ্রীমদ ভাগবত গীতা সমস্ত কিছু সংগ্রহ করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততদিন সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আবারও দেখা হবে নতুন কোনো এক মন্দিরে। তো আসো একবার মন থেকে বলি রাধে রাধে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে রাধে রাধে কমেন্ট করে যাবেন।